আমরা কিন্তু সানডের জন্য আজকে বেরিয়ে পড়েছি সকাল সকাল ঘুরু করতে। তো হাজব্যান্ড বললো ওর অফিসে একটু কাজ আছে, ওখানে আগে যাবে তারপরে বেরোবে। তো আমরা সবাই মিলে চললাম ওর অফিসের দিকে। আর ওর অফিসে আর যে সিনটা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। মানে ওর অফিসে শুধুমাত্র মেশিন আর মেশিন দিয়ে ভর্তি থাকে। তো এই দেখো পৌঁছে গেছি। আর এই দেখো পুরো বাক্স মানে এই শোকেস টাইপের করা আছে, ভর্তি মেশিন। আর এটা না বারান্দাটা ও একটু রেন্টে দিয়ে দিয়েছে, মানে আরেকজনকে, যেখানে লটারি একজন বেচে। কারণ এই পুরোটার কস্ট অনেক বেশি আসছিল। তো হাজব্যান্ড আবার এই ট্রিকটা লাগালো। তো ওর অফিস থেকে আমরা বেরিয়ে সোজা অনেকটা দূর চলে আসলাম আর গুলমার দিকে আসলাম। কারণ ছেলে বলেছিল যে গুলমাতে গিয়ে একটা রেস্টুরেন্টে আমরা খেয়েছিলাম থুপ্পা, তো ভীষণ ওদের ভালো লেগেছে। তো ও বললো যে আমরা চলো একটু গিয়ে থুপ্পা খেয়ে আসি। কিন্তু ওর বাবা বললো একটা রেস্টুরেন্টের খোঁজ পেয়েছি নাকি ভালো। তো অনেক খোঁজাখুঁজির পর অনেকটা দূরে চলে আসলাম এই রেস্টুরেন্টটার দিকে। ওই যে দেখা যাচ্ছে রেস্টুরেন্ট লাল, তো এরকমই লাল তো যাই হোক অনেকটা দেখো সিন, দেখো কি সুন্দর গুলমা। এখন বৃষ্টির কারণে চারিদিকে সবুজে সবুজ, আর পাহাড়গুলো বেশ মোটামুটি বোঝা যাচ্ছে শেপগুলো পাহাড়ের। তো এই রেস্টুরেন্টে আমরা পৌঁছে গেলাম। রেস্টুরেন্টটা ভীষণ ভালো ছিল দেখতে, একদম মানে ফরেন কান্ট্রিতে চলে এসেছি এরকম একটা ফিলিং। বাট এটার যে বাজে জিনিসটা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই শেয়ার করবো। দেখো এই সিনারিটা দেখো, দেখি তোমাদের কী মনে হচ্ছে? ফরেন কান্ট্রির মতন ফিল আসছে? আমার তো তাই আসছে। তোমরা আমাকে কমেন্টে জানাবে কেমন লাগলো তোমাদের। বাট খারাপ জিনিস কি দেখো, ছোট্ট একটা সুইমিং পুল, কিচ্ছু নেই না বাচ্চাদের সুইমিং পার্কগুলো কেমন হয়, অনেক কিছু থাকে, যার কারণে ওদের 350 থেকে 450 অবধি চার্জেস থাকে। বাট এখানে একজনেরই 300 করে, আননেসেসারি ছোট্ট একটা পুলের জন্য। আর ফুডের যে চার্জ, বাপরে এত হাই। তাও হাজব্যান্ড বললো খাও, কিন্তু ছেলের আর আমার একদমই ইচ্ছে করলো না কি খাই। বাট জোর জবরদস্তি হাজব্যান্ড নিয়ে নিল। মেয়ে বললো ফ্রেঞ্চ ফ্রাই খাবে, তো ফ্রেঞ্চ ফ্রাই নিল। এক প্লেট ফ্রেঞ্চ ফ্রাইয়ের দাম ছিল 170 রুপিস, 170 রুপিস। মানে কি বলবো, ঠিক আছে কি এরকম অনুযায়ী ঠিক আছে। বাট চিকেন বল নেওয়া হয়েছিল যেটার প্রাইস মানে এত হাই, 280 টাকা। আর ছোট্ট বল, একদম মানে পুচকি বল, মানে গুলি খেলার মতন বল। সেই বলগুলো জাস্ট 7 থেকে 8টা 280 টাকা। মানে আরে প্রাইস ঠিক আছে নিচ্ছিস, সেই অনুযায়ী টেস্ট না, একদম না, কোয়ান্টিটি একদম না। তো আমরা বেরিয়ে চলে আসলাম ওই থুপ্পা খাওয়ার জন্য ওই রেস্টুরেন্টে। হ্যালো এভরিওয়ান, তো সকাল ঘুরু শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে আমি বাড়ি গিয়ে, কিন্তু এখন আমি দোকানে আছি। তো আমি বাড়ি গিয়ে কিন্তু আলু সিদ্ধ ভাত, ডাল ভাত করে এসেছি। আর আমি তো খেয়েই এসেছি ডাল ভাত ঘি দিয়ে, কারণ ওই মোমোতে আমার মানে একটু হেলদি হয়ে গেছি, একটু, যেটা সত্যি কথা একটু মোটা হয়ে গেছি, তো একটু লাগে। তো একটু মানে খিদে ছিল, আর মোমোটা তেমন কিছু খাস ছিল না। যদি ভালো লাগতো তাহলে আমি আরও 1 প্লেট নিয়ে খেয়ে নিতাম, বাট ওটা ভালো ছিল না, যার কারণে বাড়ি এসে আমি আলু সিদ্ধ ভাত ডাল দিয়ে ঘি দিয়ে খেয়ে এসছি। আর ওদেরকে বলেছি যা খিদে পাবে তোরা খেয়ে নিস। আর চলে আসছি আমি দোকানে। তো সানডের ঘুরু কমপ্লিট, সব কমপ্লিট, এবার কাজ করতে হবে। তো দোকানে আমি চলে এসেছি। এসে কিন্তু আমার বাসন টাসন মাজা, জল আনা, যা টুকিটাকি কাজ সব শেষ। তো আমি এখন দোকানে মানে এইভাবে বসে আছি দেখো টুলে। আর এই যে আমার আজকে কাউন্টার, আমার কাউন্টারের কেকগুলো দেখো। সরি এই ডিজাইনগুলো বানানোর সময় শেয়ার করিনি, কারণ কালকে আমি রাত 10টা অবধি এইসব কেকগুলো বানিয়েছিলাম। 8-9টা কেক বানিয়েছিলাম কাল রাত 10টায়, মানে কাল রাত 10টায় না, মানে ওই 6:30 7টা থেকে স্টার্ট করেছিলাম। আর 10টা অবধি আমার কন্টিনিউ চলছিল কাজ। আর সবগুলো কেকই মোটামুটি বেকারি স্টাইলেই আমি করেছি, কারণ বেকারি স্টাইলগুলো যখন তাড়াহুড়োর কাজ থাকে, তো বেকারি স্টাইলের কেকগুলো কিন্তু মানে ডিজাইনগুলো কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যায় আর ভালো লাগে দেখতে। তো এই কেকগুলো ডিজাইন আমি ডেফিনেটলি অন্যান্য যখন কেক আবার ডিজাইন করব তো সেই সময় আমি শেয়ার করে দিব। আর এখন বানাতে হবে আমাকে 2টো কেক, কারণ কালকে শেষ হয়ে গিয়েছিল, 2-3টে কেক বিক্রি হয়ে গিয়েছিল। তো আমি আবার সেই জায়গাগুলোকে কমপ্লিট করে রাখবো। তার জন্য আমার আজকে কেক হবে একটা ভ্যানিলা আর একটা হবে হোয়াইট ফরেস্ট।
এই আজকে দুটো কেক শুধু হবে, কারণ এগুলো আমি রাত্রেই বানিয়ে গেছিলাম। তো এই কটা বেঁচে গেছিলো, যতগুলো বানিয়েছিলাম তার মধ্যে 3টে কেক চলে গেছিল। আর এবার সিম্পলি হোয়াইট ফরেস্ট বানাবো, আর একটা নর্মাল ডিজাইনের ভ্যানিলা বানাবো। আর কালকে হচ্ছে আমি ডাক্তার, কারণ কালকে আমি আধাবেলায় এসেছিলাম, আজকেও যেরকম আসলাম 4:30 5টায়, কালকে 6টা বেজে গেছিলো আমার শপে আসতে। কারণ আমার চোখে খুবই প্রবলেম হচ্ছে। আমাকে আগে তো বেশিরভাগ ভিডিওতে তোমরা চশমা ছাড়াই দেখেছো, কিন্তু আমি চশমা লাগাই, আমার বিয়ের আগের থেকেই ছিল। বাট কিছু টাইম পর পর আমি ছেড়ে দিই, আর যখন ব্যথা হয় তখনই লাগাই, আর কাজ করি মোবাইলে, ভিডিও বগেরা যা দেখার দেখি। বাট চোখে প্রচণ্ড প্রবলেম হচ্ছিল, যার কারণে এত ব্যথা হচ্ছিল, চুলকানি, প্রচণ্ড চুলকানি, ডাস্ট অ্যালার্জি এর আগে একবার ডাক্তার বলেছিল, তো সেই কারণেই এই চুলকানিটা হয়। তো যার কারণে আমি কালকে সারাদিন মোটামুটি ডাক্তারের ওখানেই বসেছিলাম, আর চশমারও অর্ডার দিয়ে এসেছি। তো এখন হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব কালকে যেসব বেকারি স্টাইলে কেকগুলো বানিয়েছিলাম। আমি কিন্তু তার আগের দিন মানে পরশু দিন বেকারি স্টাইল বানানোর জন্য কি করতে হয়, কিছু যে গার্নিশ, মানে প্রচুর পরিমাণে চকলেট গার্নিশের প্রয়োজন হয়। তো আমি 4টা, এখানে আরও 2টা আছে, তো 6টা বাক্স ভর্তি করে কিন্তু আমি চকলেটের গার্নিশগুলো বানিয়ে রেখেছিলাম। তো তোমাদের সাথে দেখিয়ে দিই একটু তোমাদেরকে আমি কি কি গার্নিশ বানিয়েছিলাম। আর এই গার্নিশগুলো দিয়েই কিন্তু আমি কেক সাজিয়েছিলাম কালকে, যতগুলো বানিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি করে কেকগুলো রেডি করে দিতে পারি, কারণ সামনে টিচার ডেও চলে আসবে। তো মোটামুটি একবার তৈরি করে নিলে বেশ অনেক দিন যায়। আর হচ্ছে আবার আমি করব 3-4 দিন পর, আবার আমি কিছু গার্নিশ বানাবো, যেগুলো বানিয়ে স্টোর করে রাখবো, টিচার ডে আসবে। তো সেই সময় যাতে আমার তাড়াতাড়ি সিম্পলি ডিজাইনগুলোকে কমপ্লিট করে দিতে পারি, তো সেই জন্য আমি এগুলোকে স্টোর করে রাখবো। তো চলো তোমাদেরকে এক নজর ক্যামেরাটা ব্যাক করে দেখিয়ে দেখো। এই যে 6টা বাক্স, এগুলো কিন্তু বানিয়েছিলাম। আজকে এই 2 কেক বানাবো আমি। তো এই যে এই বক্সে ফ্যান আছে, মানে ফ্যান, চকলেটের যে ফ্যানগুলো, আর এটা ঠিক আছে, এই সিগারগুলো আছে। এইখানে একটু কালারফুল, আমার কাছে কিন্তু ওই ক্যান্ডি কালার নেই, তাই নর্মাল লিকুইড কালার দিয়ে বানিয়েছি। তো আমি কিছু কিছু ভেঙেও গিয়েছে একটু, মানে এত পরিমাণ ওয়েদার গরম, যার কারণে একটু প্রবলেম হচ্ছিল বানাতে। এগুলো কালারফুল, কিন্তু লিকুইড কালার দিয়ে করেছি। আমি দেখাবো টেকনিক কিভাবে লিকুইড কালার দিয়ে করা যায়। আমি এর আগেও কয়েকবার ট্রাই করেছিলাম চকলেট, ওই বক্সের সাথে যে আমি রাখি ওই মেল্টেড লিকুইডওয়ালা চকলেট, ওটাই পড়ে গিয়েছে আমার। তো এই যে দেখো, এটাও কিন্তু পিঙ্ক কালার, এগুলো সব লিকুইড কালার দিয়ে করেছি। কিছু ট্রায়াঙ্গেল করে রেখেছি, কিছু এটা করে রেখেছি। আর কালারফুল গার্নিশগুলো দিয়ে কিন্তু কেক ডেকোরেশন করলে দারুণ লাগে। এটা আমি করার চেষ্টা করেছিলাম, বাট এটা কি হয়েছিল, একটা এসিতে প্রবলেম হচ্ছিল, যার কারণে ঠান্ডা হচ্ছিল না। আর এই জায়গাটা মানে এই চকলেটের যে ইয়েটা, মানে আমি যে লেয়ারটা লাগিয়েছিলাম ওটা খুব মোটা ছিল, যার কারণে এগুলো ভালো মতন হয়নি। নেক্সট টাইম আমি আবার এটাকে ট্রাই করবো। আরও এই যে এখানে মোটা মোটা রেখেছি, এখানেও কিছু আছে, কিছু এই ধরনের আছে কিছু। এটা আমি পুরো চেষ্টা করেছিলাম, বাট হয়নি, ঠিক আছে, একটু মোটা হয়ে গেছিলো লেয়ারটা। আর এসিও তেমনভাবে ঠান্ডা হচ্ছিল না এই পোর্শনটা, কারণ এসিটা যেহেতু এই দিকটা না, তো এই সাইডটাতে বেশ ঠান্ডা যায়। আর এটা ব্যাক সাইড হওয়াতে, এই যে আমার এই সাইডটা, তো আমার এই সাইডটাতে কিন্তু খুব কম পরিমাণেই ঠান্ডা হয়, মানে লিমিটেড একটা টেম্পারেচার থাকে। তো এই তো ছিল আমার গার্নিশ, এতগুলো কিন্তু আমি বানিয়ে রেখেছি। আর এগুলো দিয়ে আমি কেক সাজিয়েছি, ওই যে দেখতে পাচ্ছ। কিছুদিন এত প্রবলেম ছিল, মানে দেওরের বিয়ে ছিল, এটা ওটা করতে 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 দোকানের দিকে ঠিক মতন ধ্যান দেওয়া হয়নি আমার, আর ভিডিও বানানোরও টাইম হয়নি। তো এই ছিল প্রবলেম। আর সুইগি জোম্যাটো অন করাতে ওদের সাথেও মানে
একটু মানে ওদের ওদের জিনিসগুলোর এক্সপিরিয়েন্স করতে, শিখতে, খোঁচাখোঁচি করতে করতে অ্যাপগুলো একটু টাইম লেগে মানে প্রচণ্ড টাইম চলে গেছে। রিসেন্টলি আমি একটা সিরিয়ালের প্রেমে পড়ে গেছি। আমি বেসিক্যালি দেখি না, সিরিয়ালও নয়, ঠিক একটা স্টোরি, ঠিক আছে। আর এই স্টোরি আমার এরকম না, স্টোরি দেখার প্রবলেমটা আমার এরকম, যতক্ষণ না স্টোরিটাকে পুরো ফিনিশ করব, স্টোরিটা লাস্ট অবধি আমি দেখবো, ততক্ষণ অবধি আমার মন শান্তি হয় না। যার কারণে আমি এগুলোকে আবার ঢুকিয়ে রাখছি, কারণ এগুলো রাখা যাবে না এখানে এত টেম্পারেচারে, আর রাখতে হয়েও না। আমি ডিপ ফ্রিজে এইভাবেই আমি স্টোর করে থাকি ক্রিম আর চকলেটের যেসব গার্নিশ ফার্নিশ। ও এটা খুলে গেছে। আমার ওই স্টোরি চক্করে আমি স্টোরি দেখতে বসে যাই, কমপ্লিট করি 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 আর এদিকে ভিডিও এডিটিং করতে পারি না। আর ভিডিও এডিটিং করা না থাকলে তো ভিডিও ডালা মুশকিল হয়ে যায়, কারণ ভিডিও কতক্ষণে আমি এডিট করব, কতক্ষণে আপলোড হবে সেটা, আর কতক্ষণে আমি তোমাদের জন্য ওইটাকে পাবলিক করব, তো বহুত পাঙ্গা হয়ে যায়। এখন ভাবছি আমি একদম মানে ওই স্টোরি ফোরি আমি যেন কিছু না দেখি, দুটো গান শুনে নিব, গান চালিয়ে একটু এটা ওটা রিলস দেখে নিব, বাট আমি স্টোরি আর দেখতে যাব না। স্টোরি দেখতে গেলে আমি তোমাদেরকে ভিডিও দিতে পারবো না। আমার খুবই একটা বাজে অভ্যাস, বাজে নেশা, যাই বলো তোমরা, সেটাই আছে। যতক্ষণ না স্টোরির এন্ড অবধি পৌঁছই ততক্ষণ অবধি আমার ভালো লাগে না। তো চলো এখন আমি কেকগুলো বানানো স্টার্ট করে দিই। তো কেক দুটোকে বানাবো, তো তোমাদের সাথে কি শেয়ার করবো আমি বুঝতে পারছি না। নর্মাল ডিজাইন করবো, চলো শেয়ার করে দিই। নর্মাল করবো, নর্মাল একদম হোয়াইট ফরেস্ট যেরকম হয় ওরকমই করবো, আর একটা ভ্যানিলা, ওটা ভীষণ সিম্পল করবো। তো চলো স্টার্ট করি ভিডিও। তো এই দেখো আমি এখন স্টার্ট করে দিয়েছি। তো কাটিং করে নিব। তো উপরের যে কেক মানে কেকের যে উপরে পোর্শনটা ওটা কিন্তু পুরো চিনির জন্য ওটা হার্ড হয়ে থাকে, তো ওই জায়গাটা কিন্তু কেটে দিব। কেটে সবাই কেটেই ফেলে, তো যাই হোক ওটাকে সাফ করে নিব প্রথমে, তারপরে লেয়ার বাগেরাগুলো করব। তো দুটো কেক বানাবো, তো দুটো কেকেরই কিন্তু সেমভাবে আমি কাটিং করে নিব। একটা তিনটা লেয়ার হবে, আর ভ্যানিলাটা নর্মালি একটা লেয়ারই হবে, কারণ ওটা অনেকটাই মানে ছোটোই হয়, 300 গ্রাম মতন ওজন হবে, যেটা জোম্যাটো সুইগির জন্য অন থাকে আমার কি 300 গ্রামের একটা কেক। তো এইভাবেই যায়। তো এইভাবে একটা মেজারমেন্ট করে করা হয়, কখনো বেশি হয়ে যায়, কখনো একটু কম হয়ে যায়। দেখো যার যার লাকের উপরেও ডিপেন্ড করে আমি মনে করি। আমি এত বছর থেকে কাজ করছি, আমি দেখছি কিছু কিছু কাস্টমার আছে বহুত খিচির করে, বহুত খিচির বলতে এরকম করে কি এরকম হবে তো ফিনিশিং যেন এরকম আসে, ভালো আসে, একদম সেম টু সেম চাই, হেন চাই তেন চাই, এরকম যারাই বলে তাদের কেকের মানে তখন আমার দিমাগে এটাই ঘুরতে থাকে না, যে এরকম বললো ওরকম বললো, এটা করতে হবে এইভাবে এইভাবে, মানে একটা মানে জানি না কি কাজ মানে চলতে থাকে আমার ভিতরে। তো যার কারণে টেনশন হয়ে যায় কি প্রেশার হয়ে যায় আমি বুঝতে পারি না। ঠিক ওই কাস্টমারের কেকে কিছু না কিছু গড়বড় হয়েই যায়। এমনি কোয়ালিটি অনুযায়ী, টেস্ট অনুযায়ী কোনো দিক দিয়ে কিছু হয় না, বাট ডিজাইন বাগেরার দিক দিয়ে হয়তো 19-20 হয়ে যায়। মানে আমার তখন মাথায় ঠিক মতন ইয়ে করে না। আর যারা আমার উপরে ছেড়ে দেয় না, আমি পুরো দায়িত্ব সহকারে তার কাজটা করি। যতক্ষণ অবধি না আমি সেটাকে সুন্দর দেখাতে পারি, ফুটিয়ে তুলতে পারি, ততক্ষণ অবধি আমি ওই কেকটাকে ছাড়ি না। পুরো সুন্দর লাগবে তারপরেই আমি ছাড়বো, চাই আমার নুকসান কেন না হয়। তো আমি ওই সময় কিন্তু আমার নিজের নুকসান করেও কিন্তু অনেক কেকে আমি কাজ করি, অনেক করেছি আর করিও। তো এটা আমার অভ্যাস। তো এই হলো ব্যাপার, যে খিচির করলে হয় না, একটু মানে ছেড়ে দিতে হয়। তো লাকের উপরে ডিপেন্ড করে, তোমার লাক ভালো থাকলে মানে আমি কিছু এমনও কাস্টমার দেখছি, আরেকটা বলি, সে যতবারই নিচে সে মানে আরও ওরকম ওর মতন অনেকজন আছে, বাট আমি বলছি আর কি নর্মালি, অত গুছিয়ে বলতে পারি না। তো তারা যতবারই কেক নেয় তাদের কেক নেক্সট লেভেলওয়ালা ভালো হয়ে যায়। মানে আমি বুঝি না কিভাবে হয়, কিন্তু তাদের কেক একবারও খারাপ কেক যায়নি। তো এরকমও আছে। তো ভীষণ লাকি টাইপের কেক কাস্টমার যারা থাকে তারা এরকম। তো এই জন্য আমি বললাম যে লাকের উপরেও ডিপেন্ড করে। এবার আমি হচ্ছে ভ্যানিলা কেকটা করব। হোয়াইট ফরেস্টটা আইসিং করে আমি সরিয়ে রাখলাম, তারপরে ভ্যানিলাটা করব। তো ভ্যানিলাটা
হচ্ছে ব্লু কালার যায়, আমার ম্যাক্সিমাম ব্লু কালার যায়, কারণ সুইগি জোম্যাটোতেও কিন্তু আমার ব্লু কালারের ভ্যানিলা কেক বলে ইমেজ দেওয়া আছে। কারণ আমি চাই তারা যদি ছেলেদের জন্য নেয় তাহলে ওই অপশানটা চুজ করতে পারে, ব্লু কালার বাগেরা যদি থাকে তাদের মাইন্ডে যে অন্য কালার আদার্স কালার নিব না, তো সেই জন্য যাতে ব্লু কালারটা ইচ্ছে হলে চুজ করতে পারে। তো অনেক সময় আমি দেখেছি মেয়েদের জন্য চুজ করে, যেমন এই কেকটা একটা মেয়ে নিচে বাট ছেলের বার্থডের জন্য, তো পারফেক্ট ছিল। আর এই কেকটার যা রিভিউ, এটা গেছিলো সুইগির অর্ডারে, আর এই কেকটার যা রিভিউ মানে আমার আইডিয়া ছিল কেক তো ভালো, কেউ মানে খারাপ বলেই না, ঠিক আছে, কেক তো ভালো হবেই, কিন্তু 5/5 স্টার পাবো আমি ভাবতে পারিনি। আমি যা খুশি তাতে বলার মতন কিছুই নেই।